আমরা দুটো উদাহরণ দেখতে পারি। একটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি যখন হচ্ছে এবং প্রথম দিকে তো পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় আটকে ফেলা হয়েছিল, কিন্তু খবর এসেছে তাকে শহীদ করে দেওয়া হয়েছে এবং যুদ্ধ হবে নবীজি সাহাবায়ে কেরাম থেকে বায়াত নিয়েছেন। এবং পরে কুরাইশরা ভয় পেয়ে আলোচনা শুরু করল। কয়েক দফা তাদের প্রতিনিধি দল এসেছে। সর্বশেষ তারা তাদের একজন প্রতিনিধি সুহাইল বিন আমর, তাদের কুরাইশদের একজন বড় সর্দার নেতা ছিলেন, তাকে পাঠালো। সুহাইল বিন আমর, সেখানে তো আমাদের শহরের মতো ঘিঞ্জি পরিবেশ না, খালি ময়দান, উন্মুক্ত প্রান্তর। নবীজি সাহাবীদের সাথে বসা, নবীজি দেখলেন দূর থেকে সুহাইল বিন আমর আসছে। দেখেন নবীজি কতটা বিচক্ষণ। তিনি যখন সুহাইল বিন আমরকে দেখলেন তখন তিনি সাহাবীদেরকে বললেন, কদ সাহুলা লাকুম মিন আমরিকুম আরাদাল কওমুস সুলহা হিনা বাআসু হাযার রাজুল, যে এখন আর তোমাদের চিন্তা নেই, সব কিছু মীমাংসা হয়ে গেছে। তারা সুহাইল বিন আমরকে পাঠাচ্ছে, এর মানে হচ্ছে তারা এখন সন্ধি করবে। অর্থাৎ নবীজি জানতেন যে সুহাইল বিন আমরের কুরাইশের ভূমিকা কী। কুরাইশদের মধ্যে তার ভূমিকা হচ্ছে একজন কূটনীতিকের ভূমিকা, যে কোনো দ্বন্দ্বের সময়, যুদ্ধের সময় চুক্তি সম্পাদন করতে আসে। তো নবীজি এটা দেখেই বুঝছেন যে এখন পরিস্থিতি এইদিকে গড়াবে। কিন্তু চিন্তা করেন, আমরা যখন কোনো সমাজে দাওয়াতের কাজ করতে চাই, তখন আমি কোনো প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে দাওয়াত দিব, অথবা আমার এলাকায় যারা প্রশাসনের দায়িত্বে আছে, যাদের কাছে আমাদের যাওয়া দরকার, বা দিনই কোনো একটা প্রোগ্রামের অনুমতি নেওয়ার জন্য হলেও যেতে হয়, তাদের ব্যাপারে আমাদের কাছে কতটুকু তথ্য থাকে, তার মন মানসিকতা, তাকে কিভাবে প্রভাবিত করা যায়। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দুর্বল জায়গা থাকে, কোনো না কোনো জায়গায় সে প্রভাবিত হয়, কোনো না কোনো কিছু সে পছন্দ করে। এগুলো সম্পর্কে আমাদের কাছে কি এই পরিমাণ তথ্য থাকে, বা আমরা তথ্য ধারণ করা, তথ্য সংগ্রহ করা জরুরি মনে করি? আমরা তথ্য গুরুত্ব বুঝি না। তথ্য সংগ্রহ করা, যে কোনো মানুষের ব্যাপারে তথ্য থাকা, এটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ কাজ। একটা উদাহরণ দেই। মক্কার কুরাইশদের মধ্যে যারা তথ্যের ভান্ডার হিসেবে পরিচিত ছিলেন, যাদের কাছে সবার ব্যাপারে তথ্য ছিল, অর্থাৎ আমরা বলতে পারি যে গোয়েন্দা সংস্থার প্রধান, যাদের কাছে সবার ফাইল, ডাটা, কল রেকর্ডিং সব থাকে, মক্কায় এমন মানুষদের মধ্যে একজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি সবার ব্যাপারে তথ্য জানতেন, কার বংশ কী, কার পূর্বপুরুষ কেমন ছিল। অর্থাৎ তিনি ছিলেন কুরাইশদের সবচেয়ে বড় ইতিহাসবিদ। প্রত্যেকটা বংশ তিনি চিনতেন, কার কোথায় দুর্বলতা, কার কোথায় সফলতা, সব জানতেন। এবং তার এই জ্ঞান ইসলামের পক্ষে কাজে লেগেছে, এই যে তথ্যকে কীভাবে কাজে লাগানো যায়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে সাহাবীদেরকে বললেন যে তোমরা কুরাইশদের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করো, কারণ এটা তোমাদের তীরের চাইতেও তাদের কাছে বেশি শক্তিশালী। অর্থাৎ এই যুগের ভাষায় বললে আমরা বলতে পারি যে তোমরা তাদের বিরুদ্ধে স্যাটায়ার রচনা করো, তাদেরকে ট্রল করো, তাদের বিরুদ্ধে ফিকশন রচনা করো। এখান থেকে আপনি ফিকশনের গুরুত্বটা বুঝবেন, যে কলম এবং সাহিত্যের মাধ্যমে বিপক্ষ দলের ন্যারেটিভ, বয়ানগুলো কেন ভাঙা জরুরি। নবীজি বলছেন তোমরা তাদের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করো, তাদেরকে উপহাস, টিটকারি মেরে কবিতা রচনা করো, এবং এটা তীরের চাইতে শক্তিশালী। তখন সাহাবীরা, এটা সহিহ মুসলিমের বর্ণনা, তখন সাহাবীরা বেশ কয়েকজন কবিতা রচনা করলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কবিতা রচনা করলেন কিছু। কিন্তু নবীজির পছন্দ হলো না। তারা যেই মানের কবিতা রচনা করেছেন, এটা নবীজি বললেন যে না, এইভাবে হবে না। তখন সাহাবীরা বললেন, হাসান ইবনে সাবিত আল আনসারী, যিনি নবীজির প্রধান কবি ছিলেন, ওনাকে বললেন যে আপনি কবিতা রচনা করুন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন যে ঠিক আছে, আমি রচনা করব। এবং এখন কুরাইশরা এমন এক সিংহের মুখোমুখি হবে যে তার লেজ দিয়ে আঘাত করেই তাদেরকে ধ্বংস করে ফেলবে। গর্বের সাথে বলছেন। আমরা সাধারণত একটা জায়গায় ভুল করি, সেটা হচ্ছে বিনয়, নম্রতা, নিজেকে ছোট ভাবা। এটা ইসলামের অনেক বড় গুণ, এবং ইসলাম এটার প্রতি উৎসাহিত করেছে। মানুষ যত জানুক, মানুষের যত রাজনৈতিক ক্ষমতা থাকুক, অর্থনৈতিক ক্ষমতা থাকুক, তার জ্ঞান যত বিস্তৃত হোক, দিন শেষে সে তুচ্ছ, এবং অন্য জনের চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করার কোনো উপাদান তার কাছে নাই। কারণ যে কোনো মধ্যে আল্লাহ তার এটা ছিনিয়ে নিতে পারেন, আরেকজনকে চাইতে বেশি দিতে পারেন। এটা হচ্ছে ইসলামের স্বাভাবিক পরিবেশ। কিন্তু যখন ইসলাম বিদ্বেষী শক্তির সামনে কেউ যায়, তখন তার মুসলিম পরিচয় নিয়ে, নিজের আমল নিয়ে, আখলাক নিয়ে হীনমন্য হওয়ার সুযোগ নেই। অর্থাৎ আপনার যে বিনয়, আপনার যে নম্র, সেটা মুসলিম সোসাইটিতে। আপনি এখানে আরেকজন মুসলিম ভাই চেয়ে নিজেকে তুচ্ছ মনে করবেন, অবশ্যই নিজেকে ছোট মনে করবেন। কিন্তু একজন ইসলাম বিদ্বেষী, একজন যারা ইসলামের দুশ্মন, সাংস্কৃতিকভাবে ইসলামকে দমিয়ে রাখতে চায়, সে এসে আপনাকে যদি তুচ্ছ বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আরে তোমরা কি, তোমরা তো
প্রাচীনকালের মধ্যযুগীয় মানুষ, প্রস্তর যুগের মানুষ, তখনও কি আপনি বলবেন যে হ্যাঁ আসলে আমি অনেক তুচ্ছ? না, তখন গর্বের সাথে আসতে হবে, যেটা হাসান ইবনে সাবিত করেছেন। এটা গর্ব না, এটা তো অনেক বড় অহংকার যে এখন তারা এমন সিংহের মুখোমুখি হবে যে তার লেজ দিয়ে আঘাত করে ফেলে দিবে। এবং এই গর্বের প্রকাশ আমরা দেখি খাইবারের যুদ্ধে, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাচ্ছেন। ইহুদিদের বড় বীর ছিল মুরাহাব অনেক বড় বীর, এবং সে তাদের মধ্যে কথিত ছিল যে সে 60-70 জন মানুষের সাথে একা লড়াই করতে পারে। সে এসে গর্বের সাথে বলতেছে যে আমার কদ আলিমাত খাইবার আন্নী মুরাহাব, পুরো খাইবার চিনি আমি হচ্ছি মুরাহাব। তো আজকে আমার সাথে যে লড়াই করতে আসবে সে একদম কচুকাটা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন কি নরমভাবে বলছেন যে আমি আপনার অনুমতি ক্রমে মুক্তারাম যদি অনুমতি দেন, মাননীয় যদি অনুমতি দেন, আমি একটু আপনার সাথে লড়াই করার বেয়াদবি করতে চাই। এই ভদ্রতা করে বলেননি, তিনি কি বলছেন? তিনি বলছেন সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসে ওয়াবাতিন কারিহিল মানজারা, তোমার নাম মুরাহাব হতে পারে কিন্তু আমার মা কোলেই আমার নাম রেখেছেন হায়দার, সিংহ, এবং আমি হচ্ছি এমন সিংহ যে আসলে পুরো বনের পশুরা পালিয়ে যায়। তার মানে হচ্ছে নম্রতা, বিনয়, সেটা একটা জায়গা আছে। আবার এমনও না যে কেউ ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে সবসময় গরম থাকতে হবে। কখনো দাওয়াতের কৌশল হিসেবে আপনার নরম থাকলেও ফায়দা হতে পারে, সেটা পরিস্থিতি বুঝে। মানে এই ব্যাপারগুলো এমন না যেটা অকাট্য এবং একই কথা সব জায়গায় প্রযোজ্য, বরং স্থান, কাল, পাত্র বিবেচনায় রাখা। আমাদের সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্থান, কাল, পাত্র বিবেচনায় রাখি না। সিরাতের কোনো একটা বর্ণনা দেখেছি বা ইতিহাসের কোনো একটা বর্ণনা, খণ্ডিত বর্ণনা দেখেছি, আমি মনে করি সব জায়গাতে এটাই প্রযোজ্য। কিন্তু মানুষের যে সমাজ, এখানে স্থান চেঞ্জ হয়। আরবে যে বিষয় প্রযোজ্য সেটা বাংলাদেশে নাও হতে পারে। এখানে কাল, যুগের আবর্তন চেঞ্জ হয়। এক সময় মানুষের চিন্তা একরকম ছিল, এখন আরেক রকম ছিল। যেমন আপনি যদি প্রাচীন আরবি সাহিত্য দেখেন, প্রাচীন আরবি সাহিত্যে সুন্দরী নারীদের উপমা কি বা সুন্দরী নারীদের উদাহরণ কি? তারা প্রচুর মোটা হবে। আরবের মানুষ পছন্দ করত স্থূল আকৃতির মহিলারা, এবং আরবি কাব্যে তাদের প্রশংসা। যে যত মোটা এবং মোটা হওয়ার কারণে হাঁটতে কষ্ট হয়, আস্তে আস্তে হেঁটে যায়, এটাকে কবিরা উপমা দিচ্ছেন যে অনেক সুন্দর। কিন্তু আধুনিক কালে কি এটা প্রযোজ্য? হ্যাঁ, এখানে কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তার মানে এগুলো চেঞ্জ হয়। এই বিবেচনাগুলো দায়ী যারা হবেন তাদের এই পার্থক্যগুলো বিবেচনা মাথায় রাখা উচিত। তো হাসান রাদিয়াল্লাহু, আমরা যে কথাটা ছিলাম সেখানে যাচ্ছি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন যে আমি এখনই কবিতা রচনা করব, তখন নবীজি তাকে কি বললেন? নবীজি বললেন যে লা তাজাল, তুমি তাড়াহুড়া করো না, তুমি এখনই কবিতা রচনা শুরু করো না, বরং তুমি আবু বকরের কাছে যাও। ফাইন্না আবা বকরিন আলামু কুরাইশিন বিআনসাবিহা, তুমি আবু বকরের কাছে যাও, কারণ আবু বকর হচ্ছে কুরাইশদের সম্পর্কে সবচেয়ে বেশি জানে। এই যে আমরা শুরুতে যেটা বলছি, কুরাইশদের সম্পর্কে তথ্যের ভান্ডার। এখন দেখেন নবীজি সেটা কাজে লাগাচ্ছেন যে আবু বকর হচ্ছে কুরাইশদের ব্যাপারে সবচেয়ে বেশি জানে। ওয়া ইন্না লি ফীহিম নাসাবা হাত্তা ইউলাফিজা লাকা নাসাবি। আরবের মানুষের রীতি ছিল যে তারা যখন কারো নিন্দা করত, কাউকে ব্যঙ্গ করত, তখন তার পূর্বপুরুষের কোনো একটা দোষ এনে বলে দিত। এটা আমাদের সমাজে হয় যে আপনার দাদা তো 71 সালে রাজাকার ছিল, এমন আর কি। আরবদের মধ্যে প্রাচীনকালে অনেক যুদ্ধ হয়েছিল। কাউকে আঘাত করলে বলতো যে তোমার দাদা তো ওই যুদ্ধে অংশগ্রহণ করেনি, অথবা তোমার দাদা সেই যুদ্ধে পালিয়ে এসেছিল, অথবা তোমার পূর্বপুরুষ অমুক একজন চুরি করেছিল। পূর্বপুরুষদের কোনো একটা দোষ ত্রুটি দিয়ে আঘাত করবে। তো নবীজি এখানে বলছেন যে তুমি তো কবিতা রচনা করলে ওই পদ্ধতিতেই করবা, জানা কথা, কিন্তু কুরাইশের এই মানুষগুলো তারা তো আমারও আত্মীয়, এবং কোথাও না কোথাও গিয়ে তাদের বংশের সাথে আমার বংশ মিলে গিয়েছে। যেমন আবু জাহেল সহ অন্য সবার বংশ তালিকা আপনারা দেখবেন যে 6-7 প্রজন্ম পূর্বে গেলে নবীজির বংশ তাদের বংশ একই, মানে ফ্যামিলি ট্রি যেটা আছে এটা তো শাখাগুলো বিস্তৃত হয়। তো নবীজি বলছেন যে হাসান তুমি তো তাদের বংশ তালিকা জানো না, কে কার বংশের। তুমি কবিতা রচনা করতে গেলে হয়তো এমন একজনকেও নামেও কবিতা রচনা করবা যে হয়তো আমারও বংশের। কাজে তুমি আবু বকরের কাছে যাও, আবু বকর তোমাকে বলে দিবে কোন ব্যক্তি আমার বংশের আর কোন ব্যক্তি তার বংশের। তাহলে এখানে দেখেন এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জ্ঞান এবং কুরাইশদের বংশ তালিকা সম্পর্কে, কুরাইশদের ব্যক্তিত্বদের সম্পর্কে তার যে জ্ঞান, এটা নবীজি কি দ্বীনের কাজে লাগিয়েছেন নাকি লাগান নাই? লাগিয়েছেন। এবং এটা আরও বহু উদাহরণ আছে। তথ্যের যে কী শক্তি, এবং আধুনিক কালেও ইনফরমেশনের যে শক্তি, এটা অনুধাবন করা উচিত, তথ্য সংগ্রহ করা উচিত। বাংলাদেশে বহু সময় আপনারা দেখবেন ইসলাম বিদ্বেষী একজন হঠাৎ করে কোনো একটা পট পরিবর্তন হয়েছে, সে নিজেকে আপনার পক্ষের হিসেবে জাহির করবে, তখন তার এই ব্যাকগ্রাউন্ডগুলো সামনে আনা উচিত যে আসলেই কি সে প্রকৃতভাবে দ্বীনে প্রবেশ করেছে নাকি এখানে স্যাবোটাজ করতে যাচ্ছে। তথ্য অনেক বেশি জরুরি, তথ্য সংগ্রহ করা এবং সেটা সংরক্ষণ করা। তো একটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তথ্য ছিল, নবী সবার ব্যাপারে জানতেন এবং যারা জানতেন তাদের কাছ থেকে উপকৃত হতেন। আমরা একটা উদাহরণ দেখালাম যে তিনি প্রতিপক্ষ সম্পর্কে জানতেন।
যেটা সোহাইল বিন আমরের ঘটনায় দেখলাম। আরেকটা উদাহরণ, তিনি নিজের পক্ষে নিজের অনুসারীদের ব্যাপারে জানতেন। একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুন, নবীজি আপনি কি আমাকে কোনো দায়িত্ব দিবেন না, আমাকে কোনো কাজে লাগাবেন না, আমাকে একটা দায়িত্ব দেবেন, যে কোনো দায়িত্ব। এখন চিন্তা করুন যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন শুরুর যুগে ইসলাম গ্রহণ করেছেন, মাক্কি জীবনের শুরুর দিকে যারা ইসলাম গ্রহণ করেছে তিনি তাদের মধ্যে একজন, এবং ইসলাম গ্রহণের কারণে তিনি নির্যাতিত হয়েছেন, তার কওমে নির্যাতিত হয়েছেন, মক্কায় নির্যাতিত হয়েছেন, এবং তিনি হচ্ছেন এমন মানুষ যার কোনো দুনিয়ার লোভী ছিল না। এত বেশি সম্পদ জমা করা এটাও তিনি অপছন্দ করতেন, অর্থাৎ ব্যক্তিগতভাবে বেশি সম্পদ জমা করারও তিনি বিরোধিতা করতেন। এই জন্য দেখবেন কমিউনিস্টরা আবু যর গিফারিকে কমিউনিস্ট সাজাতে চায়, যেটা হচ্ছে তাদের তত্ত্ব। এত নির্লোভ একজন মানুষ, সাদাসিধা মানুষ, প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন, নেককার মানুষ, এবং সাহাবি মানেই তো নেককার, এবং সাহাবি মানেই সবগুলো গুণ, এরপরে তো আর আলাদা করে গুণ বলার দরকার নেই। আমাদের ক্ষেত্রে যদি এমন হতো, ধরেন আমাদের দিনই কমিউনিটির একজন দিনই ভাই, যিনি অনেক দিন ধরে দিন প্র্যাকটিস করছেন, সৎ মানুষ, সবসময় জামাতে নামাজ পড়েন, সততা আছে, কোনো খারাপ গুণ দেখা যায় নাই, কোনো গুনাহ করেন নাই, তিনি যদি আপনার কাছে কোনো দায়িত্ব চান, আপনি কী করবেন? অবশ্যই আপনার দায়িত্ব দিয়ে দিবেন, যে কোনো দায়িত্ব। কারণ আমরা মনে করি কি যে একজন মানুষ সৎ, নেককার, তাহলে তিনি দায়িত্ব পাওয়ার উপযুক্ত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেক বেশি ছিল, কিন্তু নবীজি তাকে কি বলছেন? নবীজি বলছেন, ইয়া আবু যর ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি ফিজিউন ওয়া নাদামা ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা। আবু যর, তুমি হচ্ছে দুর্বল, এই দায়িত্বের যে একটা কঠোরতা এবং দায়িত্বের যে ভার, এটা সামলানোর যোগ্যতা তোমার নাই, এবং দায়িত্ব হচ্ছে এমন বিষয় যেটা কিয়ামতের দিন যে সুষ্ঠুভাবে এটা আদায় করবে না তাকে লাঞ্ছিত করবে। এবং নবীজি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেননি। তার মানে বোঝা গেল যে নিজের অনুসারীদের সম্পর্কে এটাও জানা যে তার আসলে দক্ষতার জায়গা কোনটা, এবং দক্ষতা বুঝে তাকে ওই দায়িত্ব অর্পণ করা, দক্ষতা না থাকলে তার নেককারিতা দেখে ওই দায়িত্ব না দেয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম আছে, এবং আল্লাহ বলেন তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর এই সুন্নায় কোনো পরিবর্তন দেখবে না। এই এমন সুন্নাহ কি? সুন্নাহ হচ্ছে আপনি যদি দক্ষ না হন তাহলে আপনি আল্লাহর সাহায্য পাবেন না। আপনি শুধু আপনার নেককারিতা দিয়ে কিংবা আপনার পরহেজগারিতা দিয়ে আল্লাহর সাহায্য পাবেন না, আপনাকে সেই দক্ষতা অর্জন করতে হবে। আপনি গাড়ি চালাতে জানেন না, কিন্তু আপনি ভালো নামাজি, ভালো নেককার, এখন আপনি যদি গাড়ি চালান যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহর সাহায্য এখানে আসবে না। আল্লাহর সাহায্য তখন আসবে যখন আপনি ভালো গাড়ি চালান, নেককার মানুষ, কিন্তু আকস্মিক কোনো বিপদের মুখে পড়ে গেছেন, সেখানে আল্লাহ আপনার অ্যাক্সিডেন্টে ক্ষয়ক্ষতি কমাবেন। অর্থাৎ আল্লাহর যে সুন্নাহ এবং নিজাম আছে এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটান না। মাঝে মধ্যে ঘটাতে পারেন নবীদের সাথে কিংবা কোনো আউলিয়াদের সাথে, এটা হচ্ছে খুব অল্প, মোটা দেখে হচ্ছে আল্লাহর সুন্নাহটা অনুসরণ করে। তো এক্ষেত্রে আমরা যখন দিনের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা কমিউনিটি করে থাকি, আমরা যখন আমার সাথে হয়তো 5 জন মানুষ আছে কিংবা আমি 10 জনের আমি যাদের সাথে আছি, তাদের এই ব্যাপারগুলো আমাদের বোঝা যে তার আসলে দক্ষতাটা কোথায়, তাকে কোথায় আমি রাখলে সে সঠিক তার যোগ্যতার প্রমাণ দিতে পারবে, তার পুরো এনার্জি সেটা সঠিক কাজে ব্যয় হবে, এটাকে চিন্তা করে কাজে লাগানো উচিত। নর্মালি আমরা কী করি, কোনো একটা কাজের জিম্মাদারি আছে, ভাই আপনি করে ফেলেন বা আপনি করে ফেলেন, কিন্তু হয়তো উনি ওই কাজটা ঠিকভাবে করতে পারবে না। মানুষের ফিতরত, মানুষের তবিয়ত অনেক রকম থাকে, কেউ একটু লাজুক হয়। এখন তাকে যদি আপনি বলেন যে ভাই আমাদের এখানে যে সেমিনার হবে আপনি কি সবাইকে দাওয়াত দিয়ে আসবেন, তো লাজুক মানুষ এটা নাও পারতে পারে, তিনি হয়তো গিয়ে তার শুধু পরিচিতদেরকে বলে চলে আসবেন। কিন্তু আরেকজন মানুষ যে হচ্ছে অ্যাক্টিভ এবং সবার সাথে মেলামেশা করে, কমিউনিকেশন ভালো বুঝে, তার পক্ষে এটা করা সম্ভব হবে। এটা হচ্ছে যে নিজের অনুসারী এবং নিজের সাথে যারা আছে তাদের যোগ্যতাগুলোকেও জানা, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন যে বিপক্ষ সম্পর্কে, প্রতিপক্ষ সম্পর্কে জানতেন, কার সাথে তিনি মুখোমুখি হবেন, নিজের পক্ষ সম্পর্কে জানতেন, এবং তিনি মানুষের মনস্তত্ত্ব এবং সাইকোলজি সেটার মধ্যে প্রভাব ফেলতেন। নবীজি এই যে মানসিকভাবে কাউকে কাছে টানা অথবা মানসিকভাবে কাউকে পরাজিত করা, এটা অনেক বড় গুণ। সবসময় লড়াইয়ের ময়দানে সিদ্ধান্ত হয় না, মনস্তত্ত্বের প্রভাব ফেলেও আপনার দাওয়াত শক্তিশালী হবে অথবা আপনার দাওয়াত বিফলে যাবে। অনেক সময় দেখা যায় মানুষের একটা সামান্য আখলাক এটাই আরেকজনের হেদায়েতের কারণ হতে পারে। একজন মানুষের সাধারণ একটু মুচকি হাসি কিংবা তাকে বিপদের সময় তাকে একটু সাহায্য করা, এটার মাধ্যমে আরেকজন দ্বীনের পথে ফিরে আসতে পারে। মনে ক্ষমতার অনেক গর্ব আছে, এটাও ভেঙে দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করছেন, মক্কা বিজয়ের আগ মুহূর্তে,
এবং সকালে নবীজি এবং সাহাবায়ে কেরাম মক্কায় প্রবেশ করলেন 10,000 সাহাবী নবীজির সাথে। রাতের বেলা তারা মক্কা থেকে বাইরে শিবির স্থাপন করেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা আজ রাতে সবাই একটা করে আলো জ্বালবে, মশাল বা প্রদীপ, সবাই একটা করে আলো জ্বালবে এবং একজন আরেকজন থেকে একটু দূরত্বে অবস্থান করবে। সাধারণত রীতি ছিল রাতে কোথাও ক্যাম্প করলে সব যুগেই একটা আলো জ্বেলে 4-5 জন সেই আলোর সাথে থাকা এবং সবাই একসাথে থাকা। কিন্তু নবীজি বললেন যে না, তোমরা ফাঁক ফাঁক হয়ে থাকবে এবং প্রত্যেকের হাতে একটা আলো থাকবে। আবার নবীজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন যে তুমি আজকে রাতে আবু সুফিয়ানকে নিয়ে পাহাড়ের উপরে উঠবে এবং তাকে আমাদের শিবির ক্যাম্প দেখাবেন। এখন আবু সুফিয়ান যখন রাতের বেলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে পাহাড়ের উপর উঠলেন, উনি দেখলেন কি যে 10,000 আলো জ্বলছে এবং এটা অনেক বড় এলাকা ধরে বিস্তৃত। এবং স্বাভাবিকভাবে উনি ধারণা করলেন কি যে এত আলো, তার মানে প্রতিটা আলোর সাথে আরও 4-5 জন 10 জন করে মানুষ আছে। তার মানে 10,000 আলোকে ওনার কাছে কি মনে হয়েছে, যেখানে মানে 30-40 হাজার মানুষ থাকবে, বিশাল এবং এত বিস্তৃত এলাকা জুড়ে, ছোট এলাকা না, যেহেতু নবীজি ফাঁক ফাঁক হয়ে থাকতে বলেছেন, বিস্তৃত এলাকা জুড়ে। এবং এত গভীর প্রভাব পড়লো যে আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেই ফেললেন, লাকাদ সারা মুলকু ইবনি আখিকা মুলকান আযীমা, তোমার ভাতিজার রাজত্ব তো বিশাল হয়ে গেছে, আমরা যেটা ধারণা করতে পারি নাই। 8 বছর আগে যাকে আমরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি, যার সাথে বারবার আমাদের সংঘাত হয়েছে এবং প্রতিটা যুদ্ধে তার সৈন্য সংখ্যা আমাদের চাইতে কম ছিল, তার আজকে যে এত বিরাট আর্মি তার সাথে, এত বিরাট বাহিনী তার সাথে, এত বিশাল তার রাজত্ব, এটা তো আমরা ধারণাও করতে পারিনি। তার মানে নবীজি মক্কায় প্রবেশের আগে আবু সুফিয়ানের মনোবল ভেঙে দিয়েছেন। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তখনও তো তিনি কার্যত মক্কার সর্দার। তিনি তখনও, যখন তিনি এটা দেখলেন প্রতিরোধের আর কোনো সুযোগই নাই, তখন তিনি মক্কায় গিয়ে বললেন যে মুহাম্মদ এমন এক বাহিনী নিয়ে আসতেছে, তার সাথে তোমরা মোকাবেলা করে পারবেই না, কাজেই তোমরা তার শর্তগুলো মেনে নাও, নিরাপত্তা নাও। তো এই যে নবীজি আবু সুফিয়ানকে এবং তার যে সামরিক চিন্তা, তার সামরিক পরিকল্পনা, সব কিছুকে নবীজি প্রভাবিত করে দিয়েছেন এই এক বিষয়ের মাধ্যমে। তো যাই হোক, আমরা সিরাতে রাসূল থেকে কিছু সংক্ষিপ্ত কথা বললাম এবং আমরা সেই বিষয়গুলোই আলোচনা করলাম যেটা আমরা চিন্তার খোরাক আমরা নিতে পারি এবং এটা নিয়ে আমরা আরও চিন্তা করতে পারি যে সিরাতকে কীভাবে আমাদের জীবনে কাজে লাগানো যায়। এবং এক্ষেত্রে বিশেষ করে সিরাত পাঠের পাশাপাশি ফিকহুস সিরা শিরোনামে যে বইপত্র আছে, শাইখ মোহাম্মদ গাজালির বই আছে, আরও অনেকের আছে, সেগুলোকে পড়া এবং ডক্টর মনির গদবানের বই আছে, ইংরেজিতে অনুবাদ আছে, বাংলা অনুবাদ হয়নি, আপনারা ইংরেজিতে পড়তে পারেন। ডক্টর মনির গদবান সিরাত নিয়ে অনেক দীর্ঘ কাজ করেছে। তাদের বইগুলো পড়লে আমরা আমাদের সময়ে সিরাতের ইলম থেকে কীভাবে উপকৃত হতে পারি সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আমি